সাজি ক্লাস স্টার্ট করি। আজকে আমি যা পেয়েছি সেটা হলো মে 22 পেপার 1। মে 22 পেপার 1 আমি পেয়েছি তিনটা ম্যাথের প্রবলেম, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 9। তো এই তিনটা ম্যাথ আমি একটানা করি। প্লিজ বোর্ডের দিকে হা করে তাকাও। নাম্বার 2, নাম্বার 2 তে দেখলাম যে এই পুরা শেপের নাম কি? একটা রেক্টাঙ্গেল। ডায়াগ্রামে দেখতে তাই মনে হচ্ছে। এই কত? 3y3 3y5, তার মানে এই সাইড এই সাইড সেম না। তো পুরাটা হচ্ছে রেক্টাঙ্গেল, যার ভিতরে ওরা যখন শেড করেছে এটা একটা স্কোয়ার, বিকজ 3x 3x। এটা রেক্টাঙ্গেল, এটা রেক্টাঙ্গেল, এটা স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। সো ওরা তোমাকে বলেছে, কিছু ইনফরমেশন দিয়েছে। টোটাল এরিয়া দিয়েছে h। টোটাল এরিয়া মানে কিসের এরিয়া? কোশ্চেন পড়তে হবে একটু। স্কোয়ার, রেক্টাঙ্গেল, দ্য উইডথ অফ রেক্টাঙ্গেল y আর টোটাল। টোটাল মানে রেক্টাঙ্গেল এরিয়া না? রেক্টাঙ্গেল দিয়েছে h। ওরা বলছে রাইট ডাউন এক্সপ্রেশন ইন টার্মস অফ x এন্ড y ফর h। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা তো ইজি ছিল, 1 মার্ক ঠিকই দিছে। নাম্বার 2 এর a, 2 এর a, 2 এর a। টোটাল এরিয়া কি লিখবো বলো তো? রেক্টাঙ্গেল ফর্মুলা কি? h ইকুয়ালস টু, তুমি লিখবা এই পুরাটা কি 3xy 5x, 3x প্লাস y প্লাস 5x ইন্টু হোয়াট? ইন্টু 2, 3x প্লাস y প্লাস 3x। ঠিক আছে, আমি লিখতেই পারি 8x, আই মিন y প্লাস 8x, y প্লাস 6x। কি চেয়েছে ওরা? ওরা বলছিল রাইট ডাউন এক্সপ্রেশন ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই ফর এ। শেষ তো, পার্ট এ শেষ। এই খুশিতে পার্ট বি তে চলে যাচ্ছি আমি। বি তে বলেছে তোমাকে গিভেন দ্যাট দ্য এরিয়া অফ দ্য ক্রস ইজ কে। ক্রস বলতে কি বোঝায়? আনশেডেড পার্ট, তাই না? শিওর? ক্রস কি কোনো জায়গায় ইউজ করছে টার্মটা? ও হোয়াইট ক্রস, গ্রে। তার মানে আনশেডেড পার্ট হলো, তোমাকে এটা দিয়েছে আনশেডেড পার্ট। কি করতে পারি? আনশেডেড পার্ট বলছে এত, কি করতে পারি বলো? এটা তো টোটাল এরিয়া, শেডেড গুলো বের করি। শেডেড কি লিখবো পার্ট বি তে বলো? আফান গালিব, কি নাম তোমার? ওয়াসিম মাহমুদ। শেডেড, শেডেড মানে গ্রে এরিয়া। গ্রে, গ্রে না কি বলছিল? হ্যাঁ গ্রে। তো বলো কি লিখবো? গ্রে ইকুয়ালস টু হোয়াট? প্রথম গ্রে কি হবে? 3x। স্কোয়ার কয়টা আছে? স্কোয়ার দুইটা আছে, রেক্ট্যাঙ্গেলও দুইটা আছে, তাই তো? রেক্ট্যাঙ্গেল কি লিখবো? 5x ইন্টু 5x ইন্টু 3x। তোমার আসতেছে g ইকুয়ালস টু 9 টু 18 প্লাস 30। তো গ্রে কত হলো? 48x স্কোয়ার। দেয়ারফর হোয়াইট, হোয়াইট মানে h মাইনাস g, টোটাল থেকে g মাইনাস করব। y প্লাস 8x, y প্লাস 6x মাইনাস করব 48x স্কোয়ার। ঠিক যাচ্ছি? মনে হতে হচ্ছে ঠিক যাচ্ছি। y স্কোয়ার প্লাস হোয়াট? 6 প্লাস 8 14xy প্লাস 48x স্কোয়ার মাইনাস 48x স্কোয়ার। তেমন তো কিছু পেলাম না লালু। y স্কোয়ার প্লাস কি দিলাম আমাকে তুমি? দ্য টোটাল এরিয়া অফ দ্য ফ্ল্যাগ ইজ এত এন্ড দ্য এরিয়া অফ দ্য ক্রস ইজ এত। কি দিলাম? টোটাল দিছে এত, এটা দিছে এত। সো 3432 হচ্ছে কার? 3432 লালু আনসার দে। পার্ট সি করবো না? 3432 কিসের এরিয়া?
টোটাল টোটাল মানে তো এটা এটা না, তার মানে 3 4 2 ইকুয়ালস টু হোয়াট, দিস জায়গা হবে। ছোট করি না, ছোট করে দিই। এখানে একটা কোশ্চেন পাবা, ওখানে একটা কোশ্চেন পাবা, সলভ করবা সাইমultaneously। আমি প্রবলেমটা বুঝিনি, তুমি কোথায় আটকাইলা সেটা তো এক্সপ্লেন করো আমাকে। মানে তুমি কি এ বি পেরেছো, সি কি বুঝো নাই নাকি সলভ করতে পারো নাই? মানে আমি সলভ করে দিব, শিওর তো না? দেখো তাহলে কত আসে এখানে বলো। 3432 ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা এটা তো টোটাল। আচ্ছা এটা ইজি করে দিই, দাঁড়াও একটু ইজি করে দেই। টোটাল মানে হচ্ছে জি তোমাকে দিয়ে দিছে না, জি কত দিল, ওহো সরি সরি সরি, এইচ দিয়েছে কত, এইচ মানে কিন্তু টোটাল, টোটাল দিয়েছে 3432, 3432। আর আর কি দিয়েছে, ক্রস, ক্রস মানে কে, কে দিয়েছে 1080, 1080। তাহলে বলো জি কি হবে, জি আমি জানি জি ইকুয়ালস টু হোয়াট, বা ডব্লিউ, ডব্লিউ সরি সরি ডব্লিউ, ডব্লিউ কি লিখবা, ডব্লিউ ছিল এইচ মাইনাস কে দিয়েছে কত, কে মানে কোনটা ছিল, ও কে মানে তো তোমার ডব্লিউ, কে এটা ডব্লিউ লিখলে হয়ে যাবে, এটা ডব্লিউ না তো, ওটা দিয়েছে কে, আমি লিখবো এখানে কে, তাই বলি ওখানে আমি কনফিউজ কেন হলাম। হ্যাঁ এখন ঠিক আছে। তো তোমাকে কে তুমি জানো কত, 1080, তো কি লিখতে পারি সিতে, 1080 ইকুয়ালস টু হোয়াট, y স্কয়ার প্লাস 14xy। আর h দিয়েছে কত, 3432, h দিয়ে করবো না, ইজি হয়ে যাবে। h মানে কোনটা, পুরাটা, কে মানে হচ্ছে কোনটা, জি মানে ছিল গ্রে, তো গ্রে কি পেয়ে যাব, মাইনাস করতে গ্রে আসবে, হ্যাঁ স্যার। মার্কস কত, 3 4 5, ঝামেলা কি আসলে হবে, পুরাটা হচ্ছে কত 3432, হোয়াইট হচ্ছে কত 1080, তো গ্রে কত হবে, এখানে আমি লিখতে পারবো জি ইকুয়ালস টু হোয়াট, মাইনাস করে কত আসে, 3432 মাইনাস 1080 কত আসে বলো তো জোরে, 2352। আর জি কত ছিল 48, 2352, এক্স কত আসে, এক্স্যাক্টলি, তো x7 হলে তুমি y পেয়ে যাবা, 1080 ইকুয়ালস টু হোয়াট, y0 প্লাস 14 7 y, সলভ করলে ভাই দুইটা আসবে, একজন বলো, -7 আসে যেটা তুমি নিবা না, আরেকটা -108, বুঝছো বাবু, তাহলে এই ম্যাটটা গেল, এটা কোন ইয়ার ছিল, মে, পুরাটা বলো, মে 22 পেপার 1, নাম্বার, নাম্বার তো লেখাই আছে। আচ্ছা রেকর্ডিং আটটা ম্যাথ করব, এই রেকর্ডিং আটটা ম্যাথ হবে, নাম্বার 3 হবে, মে কত 22 পেপার 2 নাম্বার 3, সবাই দেখবা, নাম্বার 2 ঝামেলা ছিল না স্যার, পারা যেত।
এই ম্যাথটার একটু কাহিনী আছে, 7 মার্ক দিয়েছে। সবার আগে আমি বলো কি করব? সাদি সবাইকে বলবো লেটেস্ট 5 ইয়ার্স এর মধ্যে বাসায় ঠিকমতো করো, প্রবলেমগুলো কি কি আছে দাও। নেক্সট ক্লাস আমি প্রবলেমগুলো দেখবো, পরের ক্লাসে আমি চলে যাবো 3 ডাইমেনশনালে। কারণ যদি 3 ডাইমেনশন শুরু করি তারপর আমি আর প্রবলেম দেখার সুযোগ পাবো না, তখন একটা না আমি 3 ডাইমেনশন করবো। কথা বুঝছো? তো যাই হোক, এখানে ঘটনা কি, পুরা শেপের নাম কি? ডায়াগ্রাম দেখে কি মনে হয়? রেক্ট্যাঙ্গেল, যার ভিতরে অনেকগুলা ট্রায়াঙ্গেল আছে। এই দুটো মনে হয় সেম, তাই না? না বলছে ওরা? আচ্ছা দেখি, ওরা বলে দিয়েছে এ বি হচ্ছে এটা 15, এটা হচ্ছে 15। স্যার আওয়াজ তো না করলেও হইতো তোমার। আচ্ছা ডিই 13, তিনটা সাইড দেওয়া আছে দেখতেছি আমি। ওরা বলেছে অ্যাঙ্গেল এইডি অবটিউস। আচ্ছা এটাও নিয়ে নিই তো, হ্যাঁ এটাও নিয়ে নিই, একবারে ওখানে যে ঘাটাঘাটি করি। আস্তে হাসো স্যার, এই তো। ঘটনা কি, ওরা চেয়েছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিই, শেডের পার্টটা। সো কি করতে পারি, ওরা বলছে অ্যাঙ্গেল এইডি অবটিউস। এইডি মানে এটা কিন্তু অবটিউস বলছে ওরা। অবটিউস মানে অ্যাঙ্গেল হবে 90 থেকে বড়। তো কি কি জানি সবার আগে, এই পুরোটা কত? 90 হলে অ্যাঙ্গেলটা কত হবে? জোরে বল। 85, 55। আচ্ছা, সো এই ট্রায়াঙ্গেলে তুমি এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, এই সাইড জানো, এই অ্যাঙ্গেল বের করা যাবে সামহাউ। নাম দিলাম কি? থিটা। বলো কি লিখবা? 15 বাই সাইন থিটা, 13 বাই সাইন, বলো না? আচ্ছা ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু কত আসে ডেসিমালে বলো? 4 ডেসিমাল। হাতে নো ক্যালকুলেটর, 4 ডেসিমাল বলো। সাইন থিটা ইকুয়াল টু কত আসে? 4 ডেসিমাল। 0 পয়েন্ট দিয়ে আসবে 0.9451। থিটা বের করবা, আগে ইনভার্স করো। শুরু হচ্ছে তোমাদের। একবারে কি অ্যাকুরেট বলতে পারো না তোমার ছাগলের স্টুডেন্ট? প্রত্যেকবার লেখার সময় ভুল করতে হয় তোমাদের। ইনভার্স করলে কত আসে? 7 পয়েন্ট। আনসার দাও আমাকে 2 ডেসিমাল। 17, 70.94 and 180 মাইনাস করো, যা আসছে 180 মাইনাস 109.06। ওরা যেহেতু বলছে অবটিউস, তো আমি এই থেটাটা নিব, বুঝছো তো? থেটা হবে কিন্তু এটা, আমি থেটাকে এটা অ্যাকসেপ্ট করলাম না, বিকজ ওরা বলে দিয়েছে অবটিউস। ক্লিয়ার? সাম শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। একইভাবে আমি সামহাও, মানে এই ট্রায়াঙ্গেলের জন্য আমার এই অ্যাঙ্গেল লাগবে, এরিয়া চেয়েছে না ওরা, অনেক কিছু লাগবে। তো একটা কিছু তো জানি, এটা 15 হবে, একটা সাইড জানি। ইয়েস স্যার, আরেকবার এখানে এটা তো অ্যাকিউট অবটিউস হলে কি করবা? সেকেন্ড কোয়াড্রেন্ট। নরমালি ইনভার্স করলে তো আমরা বিএ বলি। বিএ মানে কি বোঝায়? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এটা তো হচ্ছে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, বাট ওরা বলে দিচ্ছে অবটিউস। অবটিউস বলে কি করতে হবে? 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট। অবটিউস মানে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, বুঝছো? আচ্ছা, সো আমার প্ল্যানটা হলো, আমার লাগবে শেডের পার্টের এরিয়া। তো আমার তো আর একটা সাইড বা একটা অ্যাঙ্গেল তো প্রয়োজন আছে। সো এই ট্রায়াঙ্গেল থেকে আমি এই সাইড পাবো,
এই সাইড অ্যাঙ্গেল থেকে এই সাইড পাবো, অ্যাঙ্গেল পাবো, এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল পাবো, তারপর এরিয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খুঁজি, চলো এই খুঁজি। কি খুঁজবো? এই কি লিখবো? এই বাই সাইন রুল কোসাইন রুল, নাম দাও এটাকে আলফা। আগে আলফা খুঁজো। আলফা কত আসবে? 180 মাইনাস হোয়াট? 109.06 মাইনাস 55 কত আসে আলফা? 15 পয়েন্ট। এখন আমি বের করবো এই, কি লিখবো? এই বাই সাইন কত? 15.94, ঠিক যাচ্ছি বাবা, ইকুয়ালস টু হোয়াট? 13 বাই হোয়াট? সাইন, বলো একজন এই কত আসে? 4 ডেসিমাল, আই মিন বলো 3 ডেসিমাল বলো। আচ্ছা 4 ডেসিমাল বলো। 4.35, আরো দুটা লাগবে। 3541 মানে বুঝছি, 4 ডেসিমাল, আরো দুটা লাগবে, 4টা বলে দিল। যাও এই পেয়ে গেছি। এখন এই দিয়ে আমি কি বের করবো? এবি বের করবো আর অ্যাঙ্গেল বের করবো। এটা পেয়ে গেলে এটা পাবো, এই সাইড জানি, এই সাইড জানি, অ্যাঙ্গেল জানি, এটা পেয়ে যাবো। হয়তো গেছে, কামলা খাটতে হবে। নেই পিঙ্ক, নেই পিঙ্ক। আসো এবার আসো কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল এ বি, ট্রায়াঙ্গেল এ ই বি। এটা নাম দাও এক্স, কোসাইন রুল নাকি স্যার? এক্স স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 10 স্কোয়ার প্লাস 4 পয়েন্ট কত? 3584 মাইনাস হোয়াট? 4.3584 cos 35। একজন বলে এক্স কত আসে? আনসার দিবা 4 ডেসিমাল। হ্যাঁ, তোমরা বেশি করে ডেসিমাল ওয়ার্কিং যখন করবা ইউজ 4 ডেসিমাল, আনসার অ্যাকুরেট আসবে। নিশাত আইয়াত, আপনি কি লিখবে, লেখালেখি করবেন? আপনাকে এমনি ব্লক করে বসে আছে, এটা মনে আছে তো? কপি কিছু করবেন না, ওয়ার্কিংও করবেন না, কিছু করবেন না, বসে ঘুমাবেন। হাতে ক্যালকুলেটর নাও তো, আনো কি তুমি ক্লাসের মধ্যে আসবা শুধু ঘুমাবা। হাতে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করো, বলো কত আসে, নিজেকে ব্যস্ত করো। 6 পয়েন্ট লেখি, 6.89, আরো দুইটা লাগবে। এখন কি লিখবো? 7 লিখবো না অন্য কিছু লিখবো? লেখার পর আবার আসবে 8। এক্স পেয়ে গেছি। এখন কাকে খুঁজবো? এখন খুঁজবো আমি এই অ্যাঙ্গেলটা, নাম দাও ফাই। সাইন রুল, সাইন রুলই তো। 6 পয়েন্ট, না না, এই কত ছিল? 4.3584 বাই সাইন কত? ফাই ইকুয়ালস টু এক্স কত ছিল? 6.89387 বাই সাইন কত? 35। বলো একজন ফাই কত আসে? এটা কালার আলাদা নিলে ভালো, এটা কালার নেওয়া উচিত আমার মানে রেড। বলেন স্যার। অ্যাঙ্গেল যখন বের করবা 2 ডেসিমাল, সাইড লিখবা 4 ডেসিমাল। ওয়ার্কিং করার সময় যত বেশি ডেসিমাল নিবা আনসার তোমার তত অ্যাকুরেট হবে।
বলো 21.25 শিওর ফাইনাল করব এখন আমি যাব কিসে এরিয়াতে এটার নাম দাও নাম কি দিব আমার তো আলফা হয়ে গেল থেটা হয়ে গেল ফাই হয়ে গেল বাকি থাকে কি নাম নাম দিতে হবে তো বেটা দি বেটা চলবে তো বেটা কত হবে অ্যাঙ্গেল 90 মাইনাস কত আছে বেটা জোরে 6 8 7 ফিরদৌস তুই বলবি না না তুই বলবি না বাকিটা বলো তো না তুই তুই বলবি না তো বিশ্বাস করে নিছিলাম আসছে এরিয়া ফাইনালি হাফ এবি সাইন থেটা এক্স কত ছিল 6.8987 কামলা খাটাইছো তুমি আমাকে ইন্টু 15 সাইন 68 পয়েন্ট যদি আনসার না মিলে না ফিরদৌস মারি খাবে অবশ্যই একটু আনসার মিলাবা বিসমিল্লাহির রহমানির রহিম ফিরদৌস বলবে না বাকিটা বলবে 48 পয়েন্ট শিওর তো সিএম পাঙ্ক একটা জিনিস আমার ইচ্ছা করেছে এখানে ওসিডি করতে আহারে লাস্ট কিন্তু তুমি অ্যাবসেন্ট মারছো তুমি ম্যাথ বি কবে দিচ্ছ অন্য নাবি তাসিম রেকর্ডিং ক্লোজ করি রেকর্ডিং ক্লোজ